ভিউয়ার্স, খেসারি শাক খেতে আপনাদের কাছে কেমন লাগে? খেসারি শাক তো আমার খুব পছন্দের একটা শাক। আর এই শাকটা আমার আব্বা অনেক পছন্দ করত। কিন্তু আমার মা এই শাকটা মোটেও কিনতে চাইতো না। কারণ এই শাকের বেশ ঝামেলা আছে। সেটা হচ্ছে এটাকে কুচি, কুচি করা লাগে। আর এই কুচি, কুচি করাটা কিন্তু বেশ কষ্টকর। এই শাক আসলে যারা কুচি, কুচি করতে পারেন তারাই হচ্ছে কি বলে ওটাকে অরিজিনাল গুণী মানুষ। ঠিক আছে? এই শাক সহজে সবাই কুচি, কুচি করতে পারে না। সো আমাকে যদি বলেন এই শাকের কুচি কুচি, তো দেখেন আমি কিভাবে কুচি কাচি করেছি। তেমন একটা ঘন কুচি করতে পারি নাই, একটু মোটা মোটা থেকে গেছিলো। কিন্তু কি করব, আমি বরাবরই এই শাকটাকে হচ্ছে কুচি করা অবস্থাতেই কিনে নিয়ে আসি। আমাদের রাজশাহীর কোনো কোনো জায়গাতে আসলে এই শাক কুচি করা অবস্থাতেই বিক্রি করে, দামটা একটু বেশি নেয়। কিন্তু আমি আসলে শাকগুলো এক জায়গা থেকে কিনে নিয়ে এসেছি, তো ওখানে তো আর কুচি করার কোনো সিস্টেম ছিল না, দ্যাটস ওয়াই আমাকে বাসাতেই কুচি করতে হয়েছে। তো এই অসাধ্য সাধন করেছি আমি অনেক কষ্ট করে। আর এই শাকটা আসলে আমি দেখেছি ২-৩ ভাবে রান্না করা যায়। কেউ আবার একটু হচ্ছে মাছ টাছ দিয়ে রান্না করে, বাট আমার কাছে মাছ দিয়ে রান্না করলে সেটা ভালো লাগে না, তার জন্য আমি বরাবরই এটাকে ভাজি করি। কিন্তু এই খেসারি শাক আবার বেশি খাইলে পেটের সমস্যা হয়। তারপরেও আমরা খাই, আসলে মুখের টেস্ট বলে কথা। আর এই শাক তো সারা বছর পাওয়া যায় না, এই শীতকালীন সময়ে খেসারি শাকটা পাওয়া যায়। বিশেষ করে এই গরম গরম ভাত দিয়ে যখন এই শাকটা খাওয়া হয়, সাথে যদি একটু ডাউল থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। আর এই শাক রান্না করা তো একদমই সহজ, খালি কুচি করাটাই কঠিন। তো ওই যে যেভাবে ন্যাচারালি আমরা অন্যান্য শাকগুলো রান্না করে থাকি সেভাবেই জাস্ট সিদ্ধ করে দিয়েছিলাম। বাট এই শাক আবার অনেককে দেখা যায় যে ধুয়ে কাটে না, ধুয়ে কাটে না, বলে যে এটা তো কুয়াশাতেই থাকে, তো ওখানে ধোয়া হয়ে যায়। তো এটা আমার কাছে আবার একটু অন্যরকম লাগে যে শাক কেন ধুবো না, কারণ এটা মাঠে ঘাটে কোথায় আসলে কি বলে পাওয়া যাচ্ছে সেখান থেকে নিয়ে আসছি, আর সেটাকে ধুয়ে খাবো না। বলে যে অনেকের আমি শুনেছি যে মুরব্বীরা বলে যে এই শাক নাকি ধুইলে এটার পুষ্টিগুণ চলে যায়। তো আমি আসলে পুষ্টিগুণ চাই না, আমি হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাই, দ্যাটস ওয়াই আমি এটা শাকটাকে হচ্ছে ধুয়ে তারপরে কোটাকুটি করি। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ইজিলি যেভাবে সিদ্ধ করা, সিদ্ধ টিদ্ধ করে পেঁয়াজ মরিচ রসুন সব কিছুই দিয়ে দিয়েছি। আর অবশ্যই শুকনো মরিচ দিলে শাকের একটা স্পেশাল টেস্ট লাগে, কারণ শুকনো মরিচের একটা অন্যরকম ফ্লেভার থাকে, যেই ফ্লেভারটা হচ্ছে যে কোনো তরকারির স্বাদ বাড়িয়ে দেয় যদি সেটা হচ্ছে ভেজে রান্না করা যায়। আর দেখেন আমার আঙ্গুল কেটে গেছে এই শাক কুচি কুচি করতে যেয়ে। সো আমার রান্না এখানেই শেষ। আপনাদের কাছে এই খেসারি শাক কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।